নমস্কার। খুব ভালো লাগছে যে আপনারা আমার ভিডিও খুব দেখছেন। তার কারণ আপনারা ইমেলের মাধ্যমে আমাকে মেসেজ করে বিভিন্ন শুভ বার্তা দিচ্ছেন। তো আমি আপনাদের বলেছিলাম যে বিভিন্ন বিষয় নিয়ে আমি আবার আসব। তো আজকে একটা খুব যন্ত্রণার কথা নিয়ে ভিডিও বানাতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে যে আমরা দীর্ঘ প্রায় 34 বছর একটা যন্ত্রণার মধ্যে দিয়ে কাটিয়েছি বামফ্রন্ট শাসনকালে। ভেবেছিলাম যে বামফ্রন্ট শাসনের অবসান হয়েছে, তৃণমূল গভর্নমেন্ট এসে আমরা বোধহয় কিছু সুখ পাব, কিন্তু সুখ তো হয়নি, মানুষের দুর্দশা আরও যেন বেড়ে গেছে। বামফ্রন্ট জমানাতে তবু দেখেছিলাম নেতারা সাইকেল নিয়ে ঘুরত, আর তৃণমূল জমানায় দেখছি ওয়ার্ড স্তরের যে লিডার, একটা কাউন্সিলর বা একটা পঞ্চায়েত স্তরের যে পঞ্চায়েত মেম্বার, সেও দেখছি 4 চাকা নিয়ে ঘুরছে। দুর্নীতি কোন স্তরে পৌঁছে গেছে। এবং সবথেকে বড় কথা হলো এদের দলের মধ্যে কোনো শৃঙ্খলা বোধ নেই, বিশৃঙ্খল একটা দল। কেউ কাউকে মানে না, সবাই যে যার মতো তারা করে। এবং এতে কি হচ্ছে, সাধারণ মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ মানুষ ভীষণভাবে তারা খুব পীড়ার মধ্যে রয়েছে, তারা খুব দুর্দশার মধ্যে রয়েছে। বামফ্রন্ট আমলে তবু তো একটা শাসন ছিল, তাদের মধ্যে একটা শৃঙ্খলাবোধ ছিল। আর নিচের স্তলার কর্মীরা উপরতলার যে কর্মী তাদেরকে মেনে চলতো। এখন কিন্তু সেই জমানা বদলে গেছে, মানুষের দুর্দশা আরও বেড়েছে। জানি না আগামী দিনে যদি কোনো নতুন সরকার আসে সেক্ষেত্রে বা মানুষের কি ফলাফল পাবে, মানুষ কি তাদের থেকে উপকার পাবে, সেটা নিয়ে এখন একটা সন্দেহ হয়েছে, মানুষের একটা আতঙ্ক তৈরি হয়েছে। একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে বামফ্রন্ট শাসনের শেষের দিকে কিন্তু সেরকম কোনো দুর্নীতি ছিল না। যদি দুর্নীতি থাকতো তাহলে বর্তমান শাসক দল তারা কিন্তু তাদের ছেড়ে দিত না। তবে তাদের যেটা ঘটেছিল যে তাদের প্রচণ্ড অহংকার হয়ে গেছিল, মানে এত অহংকার হয়েছিল তারা ভাবছিল যে তাদেরকে বোধহয় কোনোদিন এই রাজ্য থেকে কেউ সরাবে না। বর্তমানে এই শাসক দলের তৃণমূলের তাদের কিন্তু প্রচণ্ড অহংকার হয়েছে, তারা কেউ কাউকে মানে না, সাধারণ মানুষ কোনো বিচার ব্যবস্থা পায় না। সবচেয়ে দুঃখ লাগে যারা অফিসার র্যাঙ্কের লোক তাদের সাথে ব্যবহার করা হয়। সাধারণ মানুষ যদি সেই রকম ব্যবহার করতো তাহলে কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো না? কারণ এরা শুধু ছাড় পেয়ে যায়, এরা শাসক দলের বড় নেতা বলে। এই ঘটনাগুলো আর কতদিন চলবে? মানুষ কতদিন এগুলো সহ্য করবে? জানি না মানুষ কবে সুফল পাবে। আর খারাপ কিছু হোক এটা আমরা চাই না, আমরা চাই যে সুশাসন হোক, ভালো কিছু হোক। তবে এটা বলছি যে 14 তারিখ মঙ্গলের অবস্থান এমন একটা অবস্থায় আসবে, তখন কিন্তু তৃণমূলের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তৃণমূলের অনেক বড় বড় নেতৃস্থানীয় তারাও হয়তো আইনের আওতায় চলে আসবে, তাদের হয়তো কারাবাস হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ধর পাকড় এইসব ব্যাপারগুলোর মধ্যে এগুলোকে খুব একটা ভালো লাগে না মানুষের। মানুষ সুশাসন চায়। আগামী দিনে অনেকে হয়তো ভাবছেন যে আগামী দিনে ভোটের সময় মোদী সরকার থাকবে, তো কে থাকবে কে থাকবে না, আমাদের অস্তিত্ব থাকবে তো, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন আসছে। এই কথাগুলো বলছি, সত্য তো সত্যই, সত্যটা উঠে আসা দরকার। আমি কোনো দলের হয়ে বলছি না, আমি নিরপেক্ষভাবে এই কথাগুলো বলছি। যাদের ভালো লাগবে, যারা আমার কথা ভালো লাগে তারা শুনবেন, যাদের ভালো লাগবে না তারা নেবেন না। তো যেটা সত্য সেটা বলাটা আমার কর্তব্য, সেই জন্য একজন জ্যোতিষ হিসেবে যেটা ঘটনা সেটা বলছি। যে আগামী এই যে জুন মাসের 14 তারিখ আসছে, এই জুন মাসের 14 তারিখের পরে কিন্তু এই বর্তমান শাসক দলের অর্থাৎ রাজ্যের যারা শাসন করছেন তাদের মধ্যে একটা বিরাট ধরপাকড় এবং যে বিশৃঙ্খলা তারা করেছে তাদের নিয়ে কিন্তু আইন একটা ব্যবস্থা নিতে চলেছে। সরকারি পয়সা এত অপচয় হচ্ছে, এই সরকারি পয়সা অপচয় হবে কেন? তো বিরোধীরা কি সেই বিষয়ে কোনো কথা তুলছে, সেই বিষয়ে কি দেখছে? এইসব বিষয়গুলো মানুষের ভেবে দেখা উচিত। কাউকে বড় করার জন্য বা কাউকে ছোট করার জন্য এই কথা বলছি না, এটা আমার হৃদয়ের কথা, এটা আমার মনের কথা। যাদের ভালো লাগবে তারা নেবেন, যারা ভালো লাগবে না তারা নেবেন না। আমি কমিউনিস্ট জমানা দেখেছি, 34 বছর কমিউনিস্ট শাসন। এই 15 বছর ধরে যে তৃণমূল শাসন চলছে সেটাও দেখেছি, আবার কিছুটা কংগ্রেস শাসনও দেখেছি। তবে সেই হিসাবে যদি দেখা যায় তাহলে এখন যে শাসন ব্যবস্থা চলছে, এরকম অরাজক শাসন ব্যবস্থা আমার মনে হয় না ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে চলছে। এটার অবসান হওয়া নিশ্চয়ই খুব দরকার। এটা আমার ব্যক্তিগত ধারণা, ব্যক্তিগত
মতামত, এবং যারা ঈশ্বরের পক্ষে থাকবে, যারা ভগবানের পক্ষে থাকবে, যারা ধর্ম নিয়ে চলবে, সে যে ধর্মেরই লোক হোক না কেন, সেই তাদেরই যেন, তারাই যেন ক্ষমতায় আসে, এটাই মানুষের কাম্য হওয়া উচিত। বিশ্বকবি বলেছেন যে আমরা সবাই রাজার রাজত্বে। তো আমরা সত্যি কি সবাই রাজা? সত্যি কি আমরা সুশাসন পাচ্ছি? তো একটা কথা, যে যারা ধর্মের সাথে থাকবে, যারা ধর্ম নিয়ে চলবে, সেই ধরনের শাসন ব্যবস্থা যদি আসে, তবেই মানুষের সুখ আসবে, তবেই মানুষ শান্তি আসবে, তবেই মানুষ ঠিকভাবে স্বাভাবিকভাবে চলতে পারবে। এইটাই কাম্য। সবচেয়ে দুঃখ লাগে বর্তমান দিনে দ্রব্যমূল্য যে জায়গায় পৌঁছেছে, মানুষ কোথায় যাবে? ব্যাংকের সুদের হার কমতে কমতে কোথায় চলে গেছে? যারা পেনশনভোগী, যারা রিটায়ার্ডম্যান, তারা কোথায় যাবে? এইগুলোর দিকে তো সরকারের দৃষ্টি দেওয়া উচিত। সবচেয়ে বড় কথা হলো যে বর্তমান দিনে কোনো নিয়োগ নেই। তো এই হাজার হাজার ছেলের যে চাকরি বাতিল হয়েছে, আগামী দিনে শুনছি যে প্রাইমারিরও চাকরি বাতিল হয়ে যাবে। এরা যাবে কোথায়? এদের নিয়ে কি সরকার কিছু ভেবেছে? মুখে বড় বড় কথা বলছে, কিন্তু সত্যি কি কাজে কিছু করে দেখাচ্ছে? আর শুধু বিরোধিতা করলে আর বিরোধী কথা বলে বড় বড় লেকচারবাজি করলেও কি হবে? সত্যিকারের কি ধরপাকড় হচ্ছে? সত্যিকারের কি যে দুর্নীতিপরায়ণ, তাদের বিরুদ্ধে কি সত্যিই কিছু করা হচ্ছে? আমি 1992 সালে অর্গানিক কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস নিয়ে পাস করেছিলাম, এবং 1991 সালে পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস পরীক্ষায় আমি কিন্তু কৃতকার্য হই, আমি পাস করি। কিন্তু দুঃখের বিষয়, আমার কিন্তু চাকরি হয়নি। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আমার রিক্রুটমেন্ট হয়েছে না অন্য কোথাও রিক্রুটমেন্ট হয়েছে। সেই দুঃখে আমার এই কথাগুলো আজকে বেরিয়ে আসছে। কারণ আজকে যারা পাস করে বসে আছে, যে সমস্ত শিক্ষার্থীরা ভালো ফল করেও এখন কোনো চাকরির সন্ধান পাচ্ছে না, তাদের আগামী দিনের ভবিষ্যৎ কি? এই জন্যই এই সমস্ত কথা। সবাই খুব ভালো থাকবেন।